নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখতেই পাচ্ছেন আমি শোল মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে একটি প্যান বসিয়ে গরম করতে দিয়েছি। এবার 6 টুকরোর মতো মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এবার ভেজে নিচ্ছি। আমি মাছগুলো একটু লাল লাল করেই ভাজবো। একদম জ্যান্ত মাছ ছিল, তার জন্য একটু হালকা হাতে এপিটুপিট করতে হচ্ছে, না হলে ভেঙে যেতে পারে। তাই আমি একদম হালকা হাতে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। এবারে মাছ ভাজা তেলটাতেই আগের থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। আমি নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো আগেই ভাপিয়ে নিয়েছিলাম, আর ছোট আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একসঙ্গে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং সামান্য হলুদ গুঁড়ো। এদিকে এগুলো ভাজা হচ্ছে, অন্যদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। এবারে আমি ডালের বড়িগুলো ভেজে নেব। প্রায় 100 গ্রামের মতো ডালের বড়ি এখানে আমি ভেজে নামিয়ে নিলাম। কড়াইতে তেল ছিল, ওই তেলেই ফোড়ন দিচ্ছি গোটা জিরে। জিরেগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আজকে আমি পেঁয়াজ দিয়ে রান্নাটা করব। পেঁয়াজগুলো যাতে সহজে মজে যায় তার জন্য নুনটা দিয়ে দিলাম। এবারে একটি টমেটো 4 টুকরো করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবারে দিচ্ছি জিরে বাটা। এবার দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাটাকে। গুঁড়ো মশলার থেকে বাটা মশলা দিয়ে তরকারি বানালে বেশি সুস্বাদু হয়, তার জন্য আজকে একটু বেটে নিয়েছি। যেহেতু জ্যান্ত মাছ, তার জন্য একটু বাটা মশলা দিয়ে আজকে রান্নাটা করব। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ফুলকপি আলু। প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে গরম জল ইউজ করেছিলাম, তার জন্য সহজেই ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো। এবার প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ তরকারির কালারটা কত সুন্দর চলে আসছে। এবারে দিয়েছি বাটা গরম মশলা। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে চলে আসে। তোমাদের সাপোর্ট পেলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।